আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব আমার খুব মজাদার আর একটা রেসিপি। আর আমার আজকের এই রেসিপি হইল গিয়া ইসা দিয়া রানার বিনস ভাজি। আশা করি আপনারা যারা দেখরা আমার আজকের এই ভিডিওটা আপনারাও ভালো পাইবা। আর যদি ভালো পাইয়া তখন আমার আজকের রেসিপিটা তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করে রাখবা। তো এখানে আমি রাখছি আমার রানার বিনস বা উরি। এই উরিগুন ইংলিশ শপও আপনারা পাইবা, বা যারা গার্ডেন আছে অনেকে গার্ডেনও ফলান। এই উরিগুন ফল মানে গার্ডেনত রইলেও ইজিলি গ্রো করে, মানে ইজিলিও ধরে, খুব সুন্দর হইয়া। তো আমারও গার্ডেনও চারটা উরি ধরছিল, এখন আমি ওগুন দিয়ে আর কি একটা রেসিপি করলাম, তো আপনারা লগেও শেয়ার করলাম। তো আমি এখন উরিগুন ধরে আস্তা পয়লা দই দিছিলাম, দইয়া এখন খাটিয়া রাখি দিছি। আর লগে কিছু ইসাও আমি খাটিয়া মানে ক্লিন করিয়া রাখি দিছি। আমার উরি আছে এখানে এখন কাপতে হিসাব করলে 3 কাপ, আর খাটা আর কি কাপতে হিসাব করলে 3 কাপ উরি আছে। আর ইসাও এখানে আমার 1 কাপের মতো আছে। তো এখন আমি রান্না বই দিব। রান্না লাগে এখানে একটা পানোর মাঝে আমি 1/4 কাপের মতো তেল দিছি। এরপরে এখানে আমি 2টা তেজপাতা আর কি লাস্টেও দিলেছি। আর দিমো এখানে আমি 1 টেবিল চামচ রসুন একটু কুচি করে আমি দিছি। পেঁয়াজ দিলাম এখানে আমি 1 কাপের মতো দিয়া। এখন আমি ও সপ্তাহে বালা করে একটু মিক্স করিয়া নিমগে। এখন আমি এখানেও কিছু লবণ দিব আমার স্বাদ মতো। আর দিলাম এখানে কিছু কাঁচামরিচটা আপনারা জেলা বালা ফানুলা আর কি দিবা, একটু বেসরি দিলেও ভালো লাগে। তো কাঁচামরিচ দিয়া একটু আমি বালা করে লাড়িয়া দিয়া এরপরে এখন আমি দিব কিছু পাউডার মশলা। তো পাউডার মশলা লাগে এখানে আমি ছোটো 4 চামচে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিছি। আর দিব এখানে ছোটো 4 চামচে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। ছোটো 4 চামচে 1/4 চামচের মতো এখানে আমি দিছি জিরার গুঁড়া দিয়া। এখন আমি বালা করে অচিন্তরে আবার মিক্স করিয়া নিমগি। আর এই মশলা দেওয়ার সময় আমি আর কোনো পানি দিছি না, যে পেঁয়াজের যে পানি আছে ও পেঁয়াজের পানিও উইব। আমি এটা বাজি করলাম, তো তার লাগে আর বেশি কিছু পানি আর দিতাম না আর কি। তো আমি মশলা দিয়েও বালা করে একটু লাড়িয়া দিয়া এখন আমি দিলাইমো ও যে ইসা আমি মানে রাখছিলাম ও ইসা খানি। ইসা দিয়াও বালা করে ইসা খানি ধরে আমি মিক্স করিয়া নিমো। বালা করে একটু মিক্স করিয়া নিয়া পরে আমি এখন গুড়িয়া রাখবো। এখন 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। এখন আমি আবার উতলাইয়া দিয়া আমার ও ইসা খানি ধরে একটু আমি লাড়িয়া দিমো। বালা করে একটু লাড়িয়া দিয়া এরপরে আমি দিলাইমো ও যে উড়ি আমি খাটিয়া রাখছিলাম ও উড়ি খানিন বা রানার বিনস। রানার বিনস দিয়াও আমি বালা করে সপ্তাহলগে আর কি মিক্স করিয়া নিমো। বালা করে সপ্তাহলগে মিক্স করিয়া নেওয়ার পরে আমি আবার গুড়িয়া রাখলিমো আরও 4 থেকে 5 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। আরও 5 মিনিট পরে উতলাইয়া দিয়া এখন আমি আবার অচিন্তরে আর একটু আমরা উল্টে আর কি লাড়িয়া দিলাম, যাতে করে আর কি ফানোর মুড়ো না ধরে। আর এই বাজির মাঝে আমি কোনো পানি দিতাম না। ও উড়ির পানিয়েও বা ও যে গুড়িয়াও আর কি আমি রানমো ও স্টিমেও ইকসিন আর কি বা কুক হইব। তো এখন আমার বাজি খানিন রেডি গেছে। আর আপনার কাছে যদি লাগে সামান্য পানি না দিলে উড়ি হিস্ত না, কোনো সময় উড়ি কিছু শক্ত থাকে, তো আপনারা সামান্য কিছু পানি দিয়ে আর কি উড়ি খানিন ধরে সিজাইয়ে নেব আর কি। তো এখন আমার রেডি গেছে। আমি আর একটু বালা করে বাজিয়া নিমুগি আর কি। বাজিয়া নিয়ে এখন আমি এখানে দিব কিছু ধনিয়া পাতা দিয়া এখন আমি আর একটু বালা করে ওলা মিক্স করিয়া নিমুগি। বালা করে একটু মিক্স করিয়া নিয়া বাদে আমার রান্ধ হয়ে যাব। আমি চুলার আগুনও অফ করে দিমো। তো রেডি এগুলো ভিউয়ার্স, আমার খুব মজাদার একটা উড়ি ভাজি বা রানার বিনস ভাজি। আমি এখানে ইউজ করছি রানার বিনস
আপনারা চাইলে বাংলাদেশি উড়ি দিয়েও করতে পারবা ইসা দিয়ে উলা বাজি করিয়া দিলে আপনারা বাচ্চাইতেও দেখবা বালা পাইবা আমার ঘর আমার এই বাজিটা খুব ফেমাস সবেও বালা পায় আসলেও খুব মজার একটা বাজি হয়েছে আপনারাও চাইলে উলা একদিন মানাইয়া দেখতে পারেন কিলা লাগে যদি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইয়া থাকুন আমি আশা করবো আমার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা আর কোনো প্রশ্ন থাকলে আমারে কমেন্ট করিয়া জানাইবা থ্যাংক ইউ এভরিওয়ান অত সময় আপনারা আমার লগে থাকা লাগি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ